শীতকাল স্পেশাল একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্লাউডি আন্নুর। আজকে আমি তৈরি করে দেখাবো নরম খিচুড়ি সাথে গরুর মাংস। এই শীতের দিনে এমন গরম গরম এক প্লেট খিচুড়ি হলে আর কি লাগবে। যাই হোক, গরুর মাংস দিয়ে আজকে আমি রান্না করেছি খিচুড়িটা। মাংসটা অনেক সুন্দর নরম হয়ে গেছে, একেবারে যেমন চাই তেমন। আজকে আমি খুব সহজভাবে ঘরে থাকা সব মশলা দিয়েই রান্না করব। এরকম 1 কাপ চাল আর 1 কাপ ডাল, আমি ডালটা নিয়েছি কয়েক রকম ডাল। একটা আমি দোকান থেকে কিনেছি এই ডালটা, এবং এর ভিতরে এই গরম মশলাগুলো ছিল কেনার সময়। আমি তুলে রাখবো এবং এই ডালটারে আমি আধা ঘন্টার জন্য ভিজায় রাখবো, আধা ঘন্টা থেকে 40 মিনিটের জন্য। কারণ এর ভিতরে যে বড় বড় বুটের ডালগুলো আছে ওগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে, ভিজানো থাকলে একটু সিদ্ধ হয় তাড়াতাড়ি। আমি আজকে সিদ্ধ চাল দিয়ে খিচুড়িটা করব। গরুর মাংসটা আমি আগের থেকে রান্না করে রাখেছি। এই হলো গরুর মাংসটা। হাঁড়িতে তেল দিলাম, অল্প তেল দিয়ে দিছি, খুব বেশি তেল না। সাথে দিয়ে দিছি কিছু গরম মশলা এবং আধা কাপ পরিমাণ পেঁয়াজ। এই পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হবে এইরকম অবস্থায় তখন দিয়ে দেব একসঙ্গে চাল আর ডাল ধুয়ে ঝাঁঝরিতে করে পানি ঝরায় রাখছিলাম, সেই চালের ডালটা আমি দিয়ে দিলাম। এবং মজার বিষয় হচ্ছে আমি এর ভিতরে বাড়তি কোনো মশলা দেব না, কোনো জিরা ধনিয়া গুঁড়া কিছুই দেব না, কারণ গরুর মাংসের যে মশলা আছে তাই এর জন্য যথেষ্ট, কারণ চাল ডাল খুবই কম। এবার মাংস থেকে মাংসের ঝোলটা আলাদা করে সেই ঝোলটারে আমি এর ভিতর দিয়ে দিলাম এবং এটারে একটু খুব ভালো করে ভাজা ভাজা করব। একটু সময় নিয়ে 2-3 মিনিট যাই লাগে ভাজা ভাজা করা অবস্থায়, এই অবস্থায় দিয়ে দেব কিছু কাঁচামরিচ ফালি করা, দিয়ে এটারে আরেকটু নাড়ব, সাবধানে করা লাগবে। নাড়ার পরে এতে দিয়ে দেব আমি পানি, গরম পানি। সব সময় গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, গরম পানি দিলে খাবারটা খুব ভালো সিদ্ধ হয়। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম, কারণ যেহেতু এটা নরম খিচুড়ি এর জন্য পানি কোনো হিসাব না। চাল, তারপরে চুলার জাল সব কিছুর পরে নির্ভর করবে, সেই হিসাবে আপনি পানি দেবেন। আমি পানি দিয়ে নাড়া দিয়ে এবার দিয়ে দিলাম লবণ স্বাদ মতন। কতটুকু লবণ লাগবে আপনার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবেন। এভাবে বলক উঠলো, আমি ঢাকিয়ে দিয়েছিলাম, দিয়ে দেখলাম যে না, চাল ডাল সে একই অবস্থা আছে, খুব বেশি সিদ্ধ হয়নি। একটু টিপে দেখলাম, খুব সাবধান, অর্ধেক হাফ সিদ্ধ হয়ে গেছে। এই অবস্থা আমি দিয়ে দিলাম সেই রান্না করা গরুর মাংসটা, এবং সিদ্ধ হয়েছে কিনা দেখি, না এখনও বাকি আছে খানিকটা, যেহেতু এটা একদমই নরম খিচুড়ি, আরও ভালো করে সিদ্ধ হওয়া লাগবে। এবং এ অবস্থায় আমি দিয়ে দিলাম একটা রসুন দিয়ে দিলাম। আমি মাংসতে বা যে কোনো কিছুতে আমি রসুন অনেক পছন্দ করি, তাই দিয়ে দিছি একটা আস্ত রসুন। রান্না হয়ে গেছে, চাল ডাল সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো এর আসল ট্রিট, তার একটা বাগারের জন্য 4-5 কোয়া রসুন এরকম করে ফালি ফালি করে কাটলাম এবং পেঁয়াজ দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হলো যখন, তার ভিতরে মাঝখানে একটু জায়গা করে দিয়ে দিলাম 4-5টা শুকনো মরিচ, এবং এটার অনেক ভালো করে এরকম ব্রাউন করে ভাজলাম। ভাজার পরে সেই খিচুড়ির ভিতরে এই বাগারের মশলাটুকু দিয়ে দিলাম। আজকে আমি বাগার দিছি ঘি দিয়ে, ঘি বাটার যেটা দিয়ে দেওয়া হয়, কোনো সমস্যা নেই। আমি দিয়ে দিলাম এখন ভাজা জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া। এই ভাজা জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া দুটোই আমার ঘরে তৈরি করা। এই হলো আমি বাড়তি মশলা দিলাম। একেবারে সবার শেষের দিকে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। এই যে দিয়ে আমি 2 মিনিটের জন্য আবার একটু ঢেকে দিছিলাম। এখন বোঝা যাচ্ছে রান্না একেবারেই শেষ। দিয়ে দিলাম একেবারে পর্যাপ্ত পরিমাণ ধনিয়া পাতা, এবং দিয়ে আমি চুলা বন্ধ করে দেব, ঢেকে দেব। তার মানে আমার রান্না হয়ে গেল। এই তো, কতক্ষণ আর লাগলো রান্না হতে কিন্তু একদম সময় লাগলো না। রান্নাটার ঘ্রাণ
আমি পাচ্ছি, আপনারা পাচ্ছেন কিনা দেখে বুঝতেছি না, আপনাদের পাওয়ার কথা না। আমি ঘ্রাণ পাচ্ছি। এই তো রান্না শেষ, পরিবেশন করে দেখালাম। আহা! ধোঁয়া ওঠা এমন খিচুড়ি আর কি চাই শীতের দিনে। চেষ্টা করলাম খুব সহজভাবে ঝটপট খিচুড়িটা রান্না করে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আপনাদের যদি রান্নাটা ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, বেল বাটনে ক্লিক করবেন। আল্লাহ হাফেজ।